যাচ্ছি হরিরামপুর, রেডি হয়েছি। এই যেখানে সাজিদ বাবু, এখন পরে যে সামিয়া, এই যে এরা দুজন, এই যে একজন আমাদের সাথে নানু চলে যাইতেছে আজকে। নানু যাইতেছে নেবা নেবে, ওই যে নানু যাইতেছে হলো যে বড় মামার বাসায়। আমরা এখন রওনা দিতেছি। ফাইনালি চলে আসলাম রাস্তায়। তো বাচ্চা টাচ্চা নিয়ে আসছি, ভিডিও করে নিই, যাওয়ার সময় দেখাবো আপনাদের চরের রাস্তাঘাট। তো যে এটা হলো জাস্ট দেখেন সৌন্দর্য কারে বলে চরের। আম ধরছে কি গাছ ভাইঙ্গে আম ধরছে। একটা জিনিস দেখাই আপনাদের। তো আমরা যে হোটেলে আছি, আর আমাদের হোটেল থেকে ওই যে সামনে কক্সবাজার দেখা যাচ্ছে দেখেন। তো যে এরমে খাওয়া দাওয়া হয়েছে, মামি খাইতে দিচ্ছে, সামিয়া পড়ছে। তো এই যে এটা হলো চরের মসজিদ, এই যে আশপাশে বাড়িঘর। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি দল ধরে। এই মামার আম বাগানে যাইতেছি। তো আমরা আম খাইতেছি, পারতেছি। মামার বাড়ির কাছে আম। তো মামার বাড়ি থেকে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের তো আমি ভালো আছি। তো এখন আমরা আজকে হলো ঈদের তৃতীয় দিন। তো আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো এখন আমরা যাচ্ছি হরিরামপুর, রেডি হয়েছি। এই যেখানে সাজিদ বাবু, এখন বলো, এই সাজিদ বাবু ফোনটা বসে রয়েছে। তো যাইতেছি আমরা, কেরা দেখাইতেছি আপনারে। এই যে এখানে হলো সর্বপ্রথম হলো সাজিদ বাবু মেন। হুন্ডা না অটোতে সাজিদ। তো এখানে সাজিদ, এই যে হলো সাফা বুড়ি সাফা, তারপরে যে সামিয়া, এই যে এরা দুজন, এই যে একজন, আরেকজন আছে নাসির ভাই আছে। তো যাইতেছি আমরা এখন, অটো আসতেছে আমাদের। তাকাও এইটারে বালতি শুদ্ধ যদি না উঠেছি, এইটা হলো খালি পলাই না। এইটা আমাদের সাথে নানু চলে যাইতেছে আজকে। নানু যাইতেছে নেবা নেবে, ওই যে নানু যাইতেছে হলো যে বড় মামার বাসায়। তো যে আমরা বড় মামার বাসার লেগে মিষ্টি, আম, লিচু এগুলো বাস স্ট্যান্ড থেকে কিনে আনছি, আইছে। তো এখন আমরা উঠবো। আমরা এখন রওনা দিতেছি। নানু উঠছে, দিকে সাপা, সুরাইয়া। বসুক এক জায়গায় বললে হয়েছে, জায়গা সামনের পিছিয়ে আছে, এখানে বসলে সমস্যা নাই, বসুক। চোখ টোক মুইছে ফাইনালি চলে আসলাম রাস্তায়। তো বাচ্চা টাচ্চা নিয়ে আসছি, ভিডিও করে নিই, যাওয়ার সময় দেখাবো আপনাদের চরের রাস্তাঘাট। তো যে এটা হলো মামা এখানে থাকে। তো মামার বাড়ি তো আপাতত ইয়েতে বেউথা। তো এখানে থেকে যে দেখাশোনা করে, খালি জাস্ট দেখেন সৌন্দর্য কারে বলে চরের। আম ধরছে কি গাছ ভাইঙ্গে আম ধরছে। এইমাত্র আমরা এসে পৌঁছাইলাম, 10-15 মিনিট হয়েছে। তো যে মামার একটা গাছ, যে একটা ঘর, এই গাছ। আরে ভাই যে রুমে বসেন, এই ফ্যান ছাড়া আছে, এনে বসেন, আমি খাবার নিয়ে এসেছি। তো এই আমি বাইক রাখছি এখানে। হ্যাঁ, এখানে রান্না বান্না করে। এই যে এখানে একটা ঘর আছে, এই একটা আম গাছ, এই জাম। তো এখানে আবার আব্বা আসছে মোটরসাইকেল নিয়ে। এই যে হলো বেল গাছ। তাহলে যান, ওই যে এটা ডাকে আপনার, ওই যে এই ঘরে যান। আর এই যে এখানে ওরা আছে, এই যে বুড়ি খাইতেছে, বুড়ি খাইতেছে মোরগ পোলাও। বুড়ি কি খাও? বুড়ি কি খায়? মোরগ পোলাও। এটা মোর যাই, আমি ভাত খাও। এই যেখানে আছে ওরা, আমি এইখানে বসবো। আর হলো ওই যে সামনে যে ভিটাটা দেখা যায়, আমার মামা গেল বাঁশ নিয়ে ওইখানে। এই যে ভিটায়, এই ভিটায় মামার অনেকগুলো আম গাছ আছে। মামা আম পাড়তে গেছে, আমাদের আম কেটে দেবে এখন। আম হলো আম্রপালি, বেশিরভাগে আমি আম্রপালি, খুব মজার আম। কয়েকটা কেটে খাইলাম।
এই যে মামার ক্ষেত, তিল ক্ষেত। তো মামা আম নিয়ে আসুক, দেখাবো আপনাদের। আর যাওয়ার সময় দেখাবো চরের সৌন্দর্য, আশেপাশে সবই ঘুরে ঘুরে দেখাবো। তো বাইক নিয়ে আসার জন্য জাস্ট অতটা ভালো ভিডিও করতে পারতেছি না। ভিডিও এমন করা লাভ নাই। এই যে সাজিদ খাইতেছে, খাওয়া শেষ সাজিদের না। আর এই যে বড় মা হাই দেন একটা, হাই দেন হাই। এই যে বড় মার পোলার বাড়ি আইছে, মেজু পোলার বাড়ি। এই যে ভাল লাগতো না বেশি একটা জিনিস দেখাই আপনাদের। তো আমরা যে হোটেলে আছি, আর আমাদের হোটেল থেকে ওই যে সামনে কক্সবাজার দেখা যাচ্ছে, দেখেন এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের ভিউ। মানে এটা হলো পদ্মা নদী, এটা হলো পদ্মা নদী। ওই যে সাদা সাদা আপসা আপসা বোঝা, হ্যাঁ এই যে এটা এখন বোঝা যাচ্ছে, এটা হলো পদ্মা নদী। আর এখানে হলো যে মামার বাড়ি। তো আমরা কক্সবাজারে ফিল নিতেছি, হোটেলে বসে বসে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতেছি। যে রুমে খাওয়া দাওয়া হয়েছে, মামি খাইতে দিছে, সামিয়া পড়ছে। ডাক দিলাম তোমারে, ওই যে এসে বাবু সব বসে পড়ছে। আর এই যে একজন শুয়ে পড়ছে, কই কি। তো এই যে এটা হলো চরের মসজিদ, এই যে আশপাশে বাড়িঘর। এটা হলো হারুকান্দির চর। এক সময় আমাদের বাড়ি এখানেই ছিল। তো আমরা তো আজকে প্রায় 30 বছর হলো চলে এসেছি এখান থেকে, নদী ভাঙছে মানিকগঞ্জে বাড়ি করছি। তো যেটা হলো মসজিদ, আর যেটা হলো আমার মামার ট্রাক্টর। তো এখানে একটা প্রাইভেট কার রাখছে কে জানি। আর এই যে এটা হলো বাড়ি। তো চর ভালোই লাগলো, অনেকদিন পর আসলাম। আমি তো এ পর্যন্ত চরে কখনো আসিনি, আজকে ফার্স্ট আসলাম, ঘুরলাম, দেখলাম, ভালোই লাগলো চরের পরিবেশ। যাই ভিতরে যাই, খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে যাবো। তো প্রচুর গরম, রোদ অনেক। অনেক সামনে একটা কোক দিত। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি দল ধরে। এই মামার আম বাগানে যাইতেছি। ওই যে সামনে এলো, ওই যে এটা হলো মামার আমের বাগান। বাড়িতেও গাছ আছে, যাও। তো রোদ অনেক, সাথে ছাতা দিলাম। তো যাইতেছি আম গাছের দেখি করে আম নিয়ে যাই। এই যে আমের বিটা, একটা কার জানি, আর ওই যে একটা, এই যে এখানে আছে দাঁড়া। আবির আম ভালো কোনটা? হয়তো এটা তোমাকে না, আম গাছে দিয়ে অভাব নাই রে, কত দিই। তুই কোন কি, এই যে দেখেন কত আম এই যে গাছে। তো মামা বাঁশ দিয়ে পারলো কাম। এ লেচু গাছ আছে দি, লেচু ধর নাই। তো আমরা কটা আম ছিঁড়ি। তো আমরা আম খাইতেছি, পারতেছি। মামার বাড়ির গাছে আম।
যে মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে আম কুড়াতে শোক আমরা আম কুড়াইতেছি নাও সাজিদের একটা আম ছিড়াও তো সাজি দেই যেখানে সই জাম ছিড়ে বাবা তুমি আসো এই যে রে না তো এই যে আমরা বাগানে আসছি আম তুলতেছি বস্তা সরে না থাক বসতে থাক সমস্যা নেই লাভ না পরে আম তুই যে আম পারতেছ মা না ওই খাই নাই দেখে বেকার দাও এই গাছের লাস্ট আম তেল নিয়ে তো ছবি করলে হবার পাগল এটা হলো আগাম গাছ আগাম আম আসে সবার আগে শেষ হয় এটার আম আসে আগে শেষ হয়ে গেছে আর এই যে এখানেও এটাও শেষ হয়ে গেছে আর একটা আছে তো আমরা এখন বেরোয় যাবো বিদায় নিতেছি চলে যাবো কালার হয়েছে খুব সুন্দর হ্যাঁ এটা আম খেতে পুনা দিন দিলে হ্যাঁ আমি এটা সালাম কামলে ভালো না হ্যাঁ এটা হলো আম্রপালি এটা গোষ্ঠী আছে আমলে এটা সর্বশেষ এটা সবার শেষে আসবো এখন যে এই জানু তো গেলাম হ্যাঁ হ্যাঁ ওটাই দিছি নানু ভাত খাইতেছে হ্যাঁ ঢাকায় যাবার হলে ফোন দিন ফোন দিয়ে কইন যে ঢাকায় যদি মন যায় যাবার যাইন সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা কান্দার কিছু নাই হায়াত মতের কথা কোন যাবো না কথা আগে কয়ে লাভ আছে নাকি আল্লাহ যেদিন হায়াত রাখছে সেদিন বাঁচবে নি আনারও সাহস বাড়লো পোলার কাছে আইছেন হ্যাঁ আনারও সব বেশি সাহস সব বড় পোলার কাছে না ও চিন্তা করেন না মামা কত মানুষ ছিল একজন ডাক দিলে মামা কত মানুষ হাজির হয়ে যাবে তুমি চিন্তা করো আমার থাকতে পারে না 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 তো মামার বাড়ি থেকে বিদায় আল্লাহ হাফেজ তো রাস্তায় যদি পারি কিছু ফুটেজ নেব আপনাদের সাথে শেয়ার করব তো আমরা যাইতে থাকি এখন তো আমরা এখন চলে আসলাম চাঁদপুর নদীর খালের পাড়ে আমাদের এই খাল পার হইতে হইব ওই সাইড দিয়ে রাস্তা আছে আর বাবা এই ব্রিজটা ভেঙে গেছে এখানে একটা ব্রিজ ছিল ওই যে ব্রিজটা দেখাও নাটক ব্রিজ ওই যে ব্রিজটা ভেঙে গেছে আমাদের এইখান থেকে ঘুরে যেতে হইব আমি এখন যাচ্ছি পদ্মা নদীর পাড়ে আবার আপনাদের কাছে দেখাবে পদ্মা নদীর পাড়ে চলা আমরা এখন বালিটেক ব্রিজে উঠলাম যাইতেছি মানিকগঞ্জ এটা হলো বালিটেক ব্রিজ আমরা প্রায় চলে আসছি বেতা ব্রিজের কাছাকাছি সামনে নয়াকান্দির পরে বেতা ব্রিজ তো আমরা চলে আসলাম বালিরটেক হয়ে আসছি চলেন যাই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকেন
বাসায়। বাসায় এসে পৌঁছলাম মাত্র। কাপড় চোপড় ছাড়িব এখন, কাপড় চোপড় ছাড়িয়ে তারপরে চটপড়ি আনছি ওদের জন্য। চটপড়িতে খাওয়ার সময় আবার দেখাবো আপনাদের সাথে। গুড বাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। মোবাইল ছিল সাজিদের কাছে, তো ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া করে আসলাম, এখন রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা হলো রাত্রে আমাদের বাড়ির অবস্থা। ঝকঝক করতেছে পুরা চতুর্দিক।